আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের জুলাই বিপ্লবের রাজপথের যোদ্ধা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পুরো দেশ তার মৃত্যুতে শোকাহত। জাতি হিসেবে আমরা লজ্জিত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাকে যেন শহীদের মর্যাদা দান করেন। বন্ধুরা, শহীদ শরীফ ওসমান হাদী যেমন রাজপথের লড়াকু যোদ্ধা ছিলেন, তেমনি তিনি ছিলেন আপসীন সংগ্রামী, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী। লক্ষ কোটি তারুণ্যের প্রতীক ওসমান হাদী ঠিক এই মুহূর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের চে গুয়েভারা নন ভায়োলেন্স মুভমেন্টের অগ্রজ মার্টিন লুথার কিংয়ের অনুযায়ী হিসাবে বাংলাদেশে কালচারাল মুভমেন্টের বীর সেনানী এবং আধিপত্যবাদ বর্ণবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার নেলসন মান্দেলা। আমার বিশ্বাস তিনি একজন বিপ্লবী, যিনি আমৃত্যু চে গুয়েভারাকে ধারণ করতেন। সেজন্যই তো তিনি শহীদি মৃত্যুর আগে কাপুরুষতা ও ভয় ভীতিকে উপেক্ষা করে রাজপথে রাজনীতিবিদ হিসেবে মৃত্যু চেয়েছিলেন। চিরকালের বিপ্লবী চিরতারুণ্যের প্রতীক চে গুয়েভারা বলেছেন, আই নো ইউ আর হিয়ার টু কিল মি, শুট কাওয়ার্ড, ইউ আর অনলি গোয়িং টু কিল এ ম্যান। হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন। একজন মানুষকে হত্যা করা যায় তার মতাদর্শ, তার বিপ্লব, তার শিল্পকর্ম, তার বিপ্লবী চেতনা, তার আকাঙ্ক্ষাকে কখনো হত্যা করা যায় না। তাই তো শহীদ শরীফ ওসমান হাদী সারা বিশ্বে জাতীয়তাবাদীদের কাছে আধিপত্যবাদ, আগ্রাসনবাদ, সাম্রাজ্যবাদ ও শোষণবাদ বিরোধী আদর্শ হয়ে থাকবেন। তিনি থাকবেন যুব সমাজের টি শার্ট, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারে। তিনি থাকবেন শিশুদের বই পুস্তকে। তিনি থাকবেন সবার হৃদয়ে। ধন্যবাদ।